ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আপনার উম্মতদেরকে আপনি একটা মেসেজ দিয়ে দেন। মেসেজটা কি? মেসেজটা হলো তারা যেন তাদের বাবা মার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। যুবক, বাংলা একটা কথা বলি, যদি জীবনে বড় হতে চাও, জীবনে যদি তুমি সাফল্যমণ্ডিত হতে চাও, পৃথিবীর জমিনে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাও, যেটা আমার জীবনে ঘটেছে। আমার টানবান্দাইলের ওয়াজের মধ্যে আমি ওয়াজ করেছিলাম বাবা মায়ের মর্যাদা। সেই আলোচনার মধ্যে তোমরা দেখবা জীবনে আমার বাবাকে আমি কতবার নিজের হাতে গোসল করিয়েছি। এন্তেকালের গোসল নয়, আমার বাবা জীবিত থাকতে আমার বাবাকে জীবনে অনেকবার আমি গোসল দিয়েছি। মাকে আমি গোসল দিতে পারি নাই, তবে বড় আপাকে বলেছি, বড় আপা আমার কাজটা তুমি করে দিও, আমার পক্ষ থেকে মাকে তুমি একটু গোসল করিয়ে দিও। আমি সাবান কিনে দিলাম। আপা, সবচেয়ে তোমাদের কাছে কোন সাবানটা বেশি পছন্দ? ওই সাবানের কথাটা আমি আমাকে বলবা। আমার পীরের জন্য যেই সাবান আমি কিনেছি, আমার মায়ের জন্য আরো দামি সাবান আমি কিনবো। আপনারা সাক্ষী থাকুন, আমার ছেলেটা সাক্ষী, আমার আপন স্বাস্থ্য ভাই আমার সাথে আজকে মাহফিলের সাক্ষী। আমার ছেলেটার মুসলমানির অনুষ্ঠান আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করলাম। মুসলমানিতে আমি অনুষ্ঠান করেছি আমার ছেলের জন্য, কিন্তু অনুষ্ঠানে ঘোষণা করেছি, খবরদার আমার ফেসবুক চালাইতে জানি না। আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে বলেছি, আত্মীয় স্বজন আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। আমি ভিভিআইপি খানা খাওয়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ, কিন্তু আমার ছেলের জন্য কোনো উপহার আনলে ফেরত যাবে, তখন কিন্তু লজ্জা পাবেন। কারণ মুসলমানির অনুষ্ঠানে টাকা উঠায়া খাওয়া নেওয়া, এটা মাসলায় সমস্যা আছে, মাসলায় সমস্যা আছে। আব্বা, মাসলায় সমস্যা আছে মুসলমানের ব্যাপারে। বিবাহের ব্যাপারে কিছুটা শিথিলতা থাকতে পারে, কিন্তু মুসলমানের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। মুসলমানি করাইছেন আপনার ছেলেরে, আপনি সেখানে ব্যবহার নিবেন, কি বলে, কি না বলে গুলারে, গিফট নিবেন। কেন? আল্লাহ কি আপনাকে খারাপ রাখছে? আমি আমার না, সেটা আমি বলি না, কোন বাজারে কাকলে ব্যবসা না, এটা আমি কই না, এটা না। হয়তো আমাদের ভুল হচ্ছে। যিনি গরু কেনার ক্ষমতা দিছে, তিনি এই যে জিনিসগুলি পাবে, কত টোটাল নাইলে 10-20 হাজার টাকার জিনিস, এই 20,000 টাকা কি যে বেড়ায় 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনতে হয়, 20,000 টাকা থেকে ছেলের কিছু কিনে দিতে পারবে না? কেন এটা নিবেন? এটা কিন্তু একটা আমাকে আমি ছোট বানাইলাম। কথা বলেন, আমি ঘোষণা দিছি, কেউ যদি কিছু আনেন তাইলে কিন্তু আমি ফেরত দেব, তখন কিন্তু আমাকে ভুল বুঝবেন না আপনারা। পরে আল্লাহর শুকর, কেউ কিছু আনে নাই, আমি সেজদা দিছি রাতের বেলা, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি আমার ছেলে। আপনি দরকার অন্য সময় দিবেন, কিন্তু মুসলমানের উপলক্ষে আপনি আমারে কোনো উপহার দিতে পারবেন না। কথা কয় না? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, মুসলমানের অনুষ্ঠান, যেহেতু আমার 14 বছর পরের সন্তান, আপনারাও জানেন আমার কই যায়, এই এত তাড়াতাড়ি তোমার মতা ধরল কেমনে? যাক না, এই ব্যাপারে বাহাদুরি করা যাবে না, যদিও না ধরতেই পারে, সেই সন্ধ্যায় হয়তো বসছে, ধরতেই পারে। আর তাড়াতাড়ি তোমার কিন্তু আমি দেখে রাখলাম, তুমি আহো কিনা দেখে, কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে এখানে। কয়টা? তা আল্লাহ দিলে গতকালকে নাকি এই এলাকা যত গ্রুপ সব বলে মিলে গেছে গা, মাশাআল্লাহ কয় না? তুমি মনে জানো না, সব গ্রুপ নাকি মিলে গেছে গা। আমি খুব খুশি হয়েছি, খুব বেশি খুশি হয়েছি। আমার ফোলা মধ্যে 2টা গ্রুপ হয়েছে। আমার ফোলা কানা লাগলে কয়েকজন আছে, হে বললো 2 গ্রুপ, কালকে বলে সব 1 গ্রুপ হয়ে গেছে গা, মাশাআল্লাহ কয় টাকা। আব্বা জান্নারে আমার, আমাদের মাহফিলের লোক নিয়ে, আমার আল্লাহ মাহফিলের লোক নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। বাবা কিন্তু বড় আলেম, খবরদার কণ্ঠ কোনো কিছু আসে যায় না, এলেম হলো দরকার, কথা কয় না? অনেক বড় এলেমের অধিকারী আমার আব্বা, আল্লাহ যেন অহংকার না দেয়, আমিন কর না। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, কি যেন বলতে চাচ্ছিলাম, কি যেন, হ্যাঁ, মুসলমানের উপহার। আমি আমার বিবেককে প্রশ্ন করলাম, এ বিবেক, ছেলের অনুষ্ঠান, এদিকে আমার মায়ের অনুষ্ঠান। মায়ের অনুষ্ঠান হলো
জুন মাসের 29 তারিখে ওর অনুষ্ঠান, দেশেরটা, আমার গ্রামেরটা, ঢাকারটা করছি। দেশের একটু হক আছে না, দেশেরটা। এখন আমি কেমনে কি করব? দোনোজনের জন্য কি আমি গরু কিনব, নাকি দোনোজনের জন্য আমি খাসি কিনব, নাকি আমার মার জন্য আমি উট কিনবো, ছেলের জন্য গরু কিনবো? মাকে ছেলের চেয়ে খাটো বানানো যাবে না। আমার মা অনেক সম্মানিত, যার পেট মোবারকে আমি হয়েছি। আমার ছেলে আমার কাছ থেকে আল্লাহ তৈরি করেছে, আমার উসিলে আল্লাহ বানিয়েছে। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। বাবরচিকে নিয়ে বসলাম, বাবরচিকে বললাম ছেলের জন্য যদি শুধু গরুই হয়, তাইলে ছেলের জন্য 50 কেজি গোশত দিলে আমার মায়ের জন্য 63 কেজি দিতে হবে। কারণ নবীজি 63 বছর বয়স মোবারকে এই পৃথিবী ধরাধাম থেকে তিনি আমার নূরের নবী বিশ্রামে চলে গেলেন রওজা মোবারকে। আমার নূরের নবী রহমতুল্লিল আলামিনের বয়স মোবারককে সম্মান করে আমার ছেলের চেয়ে মায়ের গোশতটা বেশি দিতে হবে, আমার মায়ের অনুষ্ঠানের গোশতটা বেশি লাগবে, নইলে আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না, আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে মুখ দেখাতে পারবো না। এই জন্য বাবুর